وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال أيها الناس قد أظلكم شهر عظيم وشهر مبارك হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে খুতবা দিতে গিয়ে বলেন আইয়ুহান নাস হে লোক সকল قد أظلكم شهر عظيم شهر مبارك তোমাদের কাছে এমন একটি সম্মানিত বড় মুবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে যার মধ্যে শবে কদর নামে একটি রাত্র রহিয়াছে যা হাজার মাস থেকে উত্তম। এই হাদিসের মধ্যে প্রথমে বলেছেন কদ আযাল্লাকুম, রমজান মাস হলো তোমাদের জন্য ছায়া। গড়ের ছায়া, গাছের ছায়ার উপকার হলো মানুষকে প্রচন্ড রোদের তাপ থেকে মুক্তি দেয়। মানুষ গাছের ছায়া, গড়ের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া থাকবে। মানুষ যে দান খায়রাত করবে, দান সদকার ছায়া থাকবে। হাসরের মাঠে রিমান্ডের শাস্তি থেকে বাঁচার জন্য এই ছায়াতে প্রায় 9 শ্রেণীর মানুষ আশ্রয় গ্রহণ করবে। এমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়াবাসী রোজাদার মানুষের জন্য রমজান মাসকে ছায়া হিসাবে দান করেছেন, যাতে করে আল্লাহ তাআলার বান্দারা দুনিয়ার বিভিন্ন আযাব গজব থেকে মুক্তি পেতে পারে। এই হাদিসের মধ্যে রমজান মাস হলো শাহরুল আজিম। শাহরুল আজিম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা একটা সম্মানিত মাস, বড় একটি মাস। রমজান মাসটা বড় হলো কেমনে? মানুষ দেশের সমাজের মধ্যে বড় নেতা হয় যে কোনো ভালো গুণ দিয়া। ভালো গুণ যদি থাকে তাহলে দেশের সমাজের মধ্যে সে ভালো একজন নেতা হয়। তেমনি ভাবে রমজান মাসের কিছু গুণ রয়েছে যার কারণে রমজান মাসকে শাহরুল আজিম বলে ঘোষণা করেছেন। অন্য জায়গায় এই রমজান মাসকে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার বলে ঘোষণা করেছেন। রমজান মাস শাহরুল আজিম হওয়ার কিছু গুণ রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। সাইয়্যিদুল কুতুব আল্লাহ তাআলা আসমানি সমস্ত কিতাব সমূহের মধ্যে আল্লাহ তাআলা আসমানি যত কিতাব নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের সর্দার হলো কুরআনুল কারীম, যা আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মুবারকের মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। সাইয়্যিদুল বিলাদ, সমস্ত শহরের মধ্যে সমস্ত শহরের সর্দার হলো মক্কা এবং মদিনা। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে মক্কা এবং মদিনায় নাযিল করেছেন। সাইয়্যিদুল লায়ালি,
সমস্ত রাতের সর্দার হলো সবে কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে এই সবে কদরের রাত্রে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার হলো, সমস্ত মাসের নেতা হলো রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। যেহেতু কোরআনুল কারীম দামি একটি কিতাব, সমস্ত কিতাবের মধ্যে বড় একটি কিতাব, এই দামি বড় কিতাবকে সমস্ত নেতাদের উপস্থিতিতে এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই দিকে লক্ষ্য করে রমজান মাসকে শাহরুল আজিম বলে ঘোষণা করেছেন, যেটা হচ্ছে সম্মানিত একটি মাস, শাহরুল আজিম। আর কোরআন এটা এত দামি একটি কিতাব, এত বড় একটি কিতাব, এই কোরআনের কাছে যারা আসবে সকলকে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। কোরআনের কাছে মানুষ আসলে মানুষ দামি হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। কোন কাপড় বা কোন কম দামের কাপড় আছে, এই কাপড়গুলি তার গায়ের মধ্যে যদি লেগে যায় তাহলে সেই কাপড়টাও দামি হয়ে যায়। কোন কাঠের টুকরা যদি তার গায়ে লেগে যায় তাহলে সেই কাঠের টুকরাটাও দামি হয়ে যায়। কোন স্থানে যদি, কোন ঘরে যদি কোরআন পড়া হয়, পড়ানো হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ তাআলা সেই জায়গাটাকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দেন। এই হাদিসের মধ্যে তৃতীয় অংশে বলা হয়েছে শাহরুল মুবারাক। শাহরুল মুবারাক এটি একটি বরকতি মাস। কেমন বরকতি মাস আল্লাহ তাআলা দান করলেন। রমজান মাসে যদি একটি নফল আদায় করেন তাহলে কেউ যদি রমজান মাসের মধ্যে একটি নফল আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেন। আর এই রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় ৭০টি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেন। এই রমজান মাসে কেউ যদি ১টি টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করে আল্লাহ তাআলা প্রতি টাকার বিনিময়ে ৭০ টাকার সওয়াব দান করেন। এই রমজান মাসের মধ্যে কেউ যদি কাউকে ইফতার করায় রোজাদার ব্যক্তির সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এমন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।